কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে বলেছিলেন, প্রভু, আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে? আমি এত আত্মীয় স্বজনদের মারলাম, এত পাপ করলাম, শুনেছি গঙ্গা স্নানে পাপ মুক্ত হয়। কৃষ্ণ বলেছিলেন, আমি তোমার রথের সারথি, তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে আমি সেখানেই নিয়ে যাব। গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন, বন্ধু, তুমি রথের উপর বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন। অর্জুনের একটা মহৎ গুণ ছিল, তিনি পশু পাখিদের কথা বুঝতেন। এমন সময় অর্জুন দেখলেন দুজন লোক একটা মৃতদেহকে কাঁধে করে শ্মশানে নিয়ে এলো। তারা মরাটিকে মাটিতে রেখে একটা চিতা সাজাচ্ছিল। এমন সময় একজন অপরজনকে বলে, আগুন তো আনিনি, কি করব? কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইল না। তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল। অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সব লক্ষ্য করতে থাকলেন। এমন সময় একটা জীর্ণ রোগা শেয়াল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে, আবার মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে। এরপর মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর একইভাবে মাথা নাড়াচ্ছে। শেষে মরাটিকে ফেলে রেখে শেয়ালটি চলে যাচ্ছে। এটা দেখে অন্য একটা মোটাসোটা শেয়াল বলল, কিরে, মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে? তখন জীর্ণ রোগা শেয়ালটি বলল, খেতে হয় তুই খা, আমি অখাদ্য কুখাদ্য খাবার খাই না। মোটা শেয়ালটি বলল, তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর শরীরের এই অবস্থা, চল মরাটির পা দুটোকে খাই। রোগা শেয়ালটি তখন বলল, ওই পা কোনো দিন হরি মন্দিরে প্রবেশ করেনি, আমি খেতে পারবো না। মোটা শেয়ালটা তখন বলল, তাহলে ওই মরাটার হাত দুটোকে খাই। রোগা শেয়ালটা বলল, ওই হাত দিয়ে কোনো দিন কোনো সাধুদের অথবা ভিখারিদের সেবা দেয়নি। মোটা শেয়ালটি তখন বলল, চল তাহলে কান দুটোকে খাই। রোগা শেয়ালটা বলল, ওই কান দুটো কোনো দিন হরি নাম শোনেনি। মোটা শেয়ালটা তখন বলল, চল তাহলে মরাটার জিভটা খাই। রোগা শেয়ালটা তখন বলল, ওই জিভ দিয়ে কোনো দিন হরির নাম উচ্চারণ হয়নি, তাই আমি খেতে পারবো না। মোটা শেয়ালটা তখন বলল, মরাটার কিছুই যখন খাবি না, চল তাহলে ওই রথের উপর যে মানুষটা বসে আছে তাকে গিয়ে খাই। রোগা শেয়ালটা তখন বলল, ও তো আরও মূর্খ রে, যার পা থেকে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে, ওই মূর্খটাকে কি খাওয়া যায়? এতক্ষণ অর্জুন দুই শেয়ালের কথা শুনে নিজের ভুল বুঝতে পারলেন এবং একটু পরে কৃষ্ণ এলে তার পা দুটো ধরে কাঁদতে কাঁদতে অর্জুন বলল, হে প্রভু, আমায় ক্ষমা করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন। আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর, নন্দী ভিঙ্গি আর যোগমায়া। শ্মশানে যিনি মরাটি সেজেছিলেন তিনি মহেশ্বর। মরাটিকে যারা নিয়ে এসেছিল তারা ছিল নন্দী আর ভিঙ্গি, আর শেয়াল দুটো ছিল যোগমায়া। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা। আর এই রকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।